হ্যালো ডিয়ার্স, ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কয়েকটি শব্দ দেখাতে চাই। যেমন কি স্ক্রিনে যে চারটি শব্দ তোমরা দেখতে পারছো, তোমাদের মধ্যে কজন আছে যারা এই চারটি শব্দের সঠিক উচ্চারণ ও বানান জানে? প্রায়ই স্টুডেন্ট আছে যারা কিন্তু এগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিংটা জানে না। সো এখানে এই শব্দগুলোর মধ্যে কিন্তু কিছু পরিচিত শব্দও আছে। যেমন দ্বিতীয় শব্দটির যে উচ্চারণ সেটা হলো কি এক্সপেরিয়েন্স, মানে অভিজ্ঞতা। এই শব্দটা আমরা প্রায়ই শুনতে পারি, কিন্তু এর সঠিক উচ্চারণ আমরা জানি না, অনেকেই জানে না। এবার বানান তো দূরের কথা, বানান তো মোটেই পারবে না। সো এবার এরপরে শব্দটা, যেমন লাস্ট শব্দটা আছে যে অ্যাসিস্ট্যান্স, এই শব্দের বানানও কিন্তু অনেকেই আছে যারা জানে না। সো এরকম করে ফার্স্ট যে শব্দ, এটার উচ্চারণ কিন্তু কোয়াইটলি, এগুলো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর যে প্রিভিয়াস, এই যে শব্দগুলো আছে এগুলোর জাস্ট আমি উচ্চারণটা দেখিয়ে দিলাম। তো এই যে শব্দগুলোর উচ্চারণ ও বানান কিভাবে শিখতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখব। আর অ্যাকচুয়ালি এই যে বড় শব্দ এবং কঠিন যে ওয়ার্ডসগুলোর প্রনাউন্সিয়েশন প্লাস স্পেলিং শিখছি, তো এই বিষয়ে কিন্তু আজকের এটা বেশ কয়েকটি পার্ট চলে আসছে। আজকে 7 নম্বর পার্ট। এই বিষয়ে আরও 6টি পার্ট আছে, তোমরা সেই পার্টগুলো দেখে নিও ডেসক্রিপশন কিংবা আমার চ্যানেল পেজে গিয়ে দেখতে পারো। সো সেম প্রসেসে আমরা কিন্তু প্রথমে ছোট ছোট শব্দগুলোকে দেখবো। এবার প্রথম যে শব্দ সেটা হলো কি লাইসেন্স। অনেকেই জানে এই শব্দের উচ্চারণটা, প্লাস এই শব্দটা তো প্রত্যেকেই শুনেছো তোমরা। সো এখানে শব্দটিকে প্রথমে আমরা সাউন্ড অনুসারে বাংলায় ভেঙে নেব, যাতে উচ্চারণ ও প্রনাউন্স করতে সুবিধে হয়। সো এখানে প্রথমে এল আছে, এল এর জন্য কিন্তু ল নিতে হবে। এরপর আই এর লং সাউন্ড আই হবে, শর্ট সাউন্ড লং সাউন্ড এই নিয়ে কিন্তু আর বলার কোনো দরকারই হয় না, যেহেতু তোমরা আগের থেকে ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই তোমরা জানো। তবু একবার বলছি, কারণ এখানে দেখো আই এর পর একটি কনসোনেন্ট আছে, তারপর ই আছে, মানে আই এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল, এখানে তোমরা দেখে নাও। তো কাজেই কিন্তু প্রথম যে ভাওয়েলটি আছে অর্থাৎ আই, তার কিন্তু লং সাউন্ড হবে, আর আই এর লং সাউন্ড আই। পরে এখানে লেটার কি আছে, পরে কিন্তু এখানে সি লেটার আছে। তো আমরা জানি কি যে সি এর পরে যখন ই থাকে তখন সি স হিসেবে উচ্চারিত হয়, কাজে এখানে আমরা স লিখব। এরপর ই এর জন্য এ লেখা হয়েছে, কারণ ই এর পর এখানে দুটি কনসোনেন্ট আছে, তো এখানে ই এর শর্ট সাউন্ড এ হচ্ছে। এরপর এন আছে, এন এর জন্য ন, সি এর জন্য স, কারণ সি এর পর ই আছে আর শব্দের শেষে ই সাইলেন্ট থাকে যদি সেই শব্দটিতে আর অন্য কোনো ভাওয়েল থাকে। কিংবা এখানে যে লাস্ট এই ইএনস আছে না, ইএনস লাস্ট, এই ইএনস আমরা কিন্তু প্যাটার্ন অনুসারেও একটু পর জানবো পরবর্তী শব্দগুলোতে। যেমন এই শব্দগুলো আছে, এই শব্দগুলো এগুলো খুবই কঠিন শব্দ, ঠিক আছে, মানে যারা নতুন রিডিং শিখছে তাদের ক্ষেত্রে। তো এগুলোতে কিন্তু আমরা এগুলোকে প্যাটার্ন ওয়াইজ শিখবো, কাজেই কিন্তু পুরো ক্লাসটি কমপ্লিট করতে হবে। সো যেটা পেলাম আমরা এখানে, তো এবার এটাকে আমরা যদি পুরোপুরি লিখি বা উচ্চারণটা করার চেষ্টা করি, তাহলে যেটা হয়, এখানে কি আছে, ল আছে, ল এর জন্য ল আসলো, আই, তাহলে ল আই, লাই হয়ে গেল, স এ সে, নয় স হবে যুক্তবর্ণ, সেন্স। দেখো লাইসেন্স, লাইসেন্স, সেন্স বলবো না, বাংলাতে স এর উচ্চারণ যেভাবে হয় সেভাবে করবো না, এখানে শর্ট সাউন্ড হবে, সি আছে তো, লাইসেন্স, লাইসেন্স, লাইসেন্স না। তো এখানে পরের যে শব্দ, এই শব্দটিকেও আগে আমরা বর্ণ বিশ্লেষণ বা সাউন্ড অনুসারে ভেঙে নেই। তো এখানে ও আছে, ও এর শর্ট সাউন্ড অ হবে। ডাবল এফ আছে, তো একটির জাস্ট সাউন্ড হবে এফ তে ফ। ই এর শর্ট সাউন্ড এ, এন তে ন, সি তে স, লাস্ট ই সাইলেন্ট। তো অ ফ এ ন স। এখানে এর যে সাউন্ড সেটা হবে কি অফেন্স, যে অ ফ এ, অফে নয় স যুক্তবর্ণ হবে অফেন্স, অফেন্স। কেন যুক্তবর্ণ, কারণ এখানে কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে, তো অফেন্স। এরকম করে পরের শব্দটা, এটাকেও আমরা সাউন্ড অনুসারে ভেঙে নেই। দেখো এখানে এ ইউ, এটা হচ্ছে নিয়ম, যদি কোনো শব্দে এ ইউ পাশাপাশি থাকে তখন কিন্তু তার সাউন্ড অ হয়, অ। ডি আছে, ডি এর জন্য ড, এখানে দেখো আই এর জন্য ই নিতে হবে, এরপর ই এন সি ই, এন্স প্যাটার্ন। পরবর্তী শব্দগুলো দেখো, তাহলে এটা ক্লিয়ার হবে। এখানে আমরা প্যাটার্ন ওয়াইজ শিখব। প্রথমে প্যাটার্ন ওয়াইজ দেখিয়ে দেইনি তোমাদের, সেখানে ভেঙে দিয়েছি আমি। তো এখন থেকে ধরে নাও যে ই এন সি ই এন্স, এগুলোতেও কিন্তু এন্স, এই যে লাইসেন্স এন্স, অফেন্স অফ এন্স, অফেন্স, এখানেও এন্স প্যাটার্ন। তো আগে ভেঙে দিয়েছি, এখন আমরা এটাকে প্যাটার্ন ওয়াইজ
শিখে নেব। তো এটা অ ড ই, অডিয়েন্স, এর যে সাউন্ড সেটা হবে কি অডিয়েন্স, অডিয়েন্স। তো এখানে কিন্তু অন্তঃস্থিত ওয়াই একার দিয়ে দেখিয়ে দেইনি, অডিয়েন্স এটাকে ভেঙেই দেওয়া আছে, অডিয়েন্স, ঠিক আছে, অন্তঃস্থিত ওয়াই একার দেওয়া হয়নি। ওটা বাংলা আমাদের জানার দরকার নেই, মানে এখানে এখানে আমরা জাস্ট বাংলার মাধ্যমে ইংরেজিটাকে শিখবো, মেন টার্গেট সেটা হচ্ছে ইংরেজিটাকে শেখা। তো এখানে আমরা ঠিক জাস্ট বাংলাটাকে একটা মাধ্যম হিসেবে ইউজ করব, ঠিক আছে। সো এর পরের শব্দটা দেখো, এটাও খুব কঠিন একটা শব্দ, মোটামুটি যারা নতুন করে ইংরেজি রিডিং ও বানান শিখছে। তো এখানে ইএক্স মনে রাখবে, সবসময় ইএক্স পাশাপাশি থেকে এক্স এক্স সাউন্ড করে। এরপর পি এসে, পি এর জন্য প, ই এর জন্য এ। এখানে কিন্তু এটা ডিফারেন্ট একটু, এখানে অ্যাকচুয়ালি ই এর আর সাউন্ড কিংবা ই সাউন্ড হওয়ার কথা, তো এখানে এ হবে। এটা একটু এক্সেপশন মেনে নিতে হবে, ধীরে ধীরে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আর এর জন্য র, ই এসে আগের মতো করে, যে সরি আই ছিল, আই এর মতো করে এখানে সাউন্ড ই হলো। এরপর ই এন সি ই, এন্স, এন্স, এক্স পে রি এন্স, এক্স পেরি এন্স। এর যে সঠিক প্রোনাউন্সিয়েশন সেটা এভাবে করতে হবে, এক্সপেরিয়েন্স। দেখো এক্সপেরিয়েন্স এভাবে কিন্তু পড়লে হবে না, এটাকে পার্ট ওয়াইজ পড়তে হবে সিলেবল অনুসারে, এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স। আশা করি বুঝতে পারছো। তো এখানে অন্তঃস্থিত ওয়াই একার কেন দিয়েছি, দেখো শব্দের যখন আমরা লিখি এন্স এ, তখন কিন্তু অন্তঃস্থিত ওয়াই একার দেওয়া হয়, এটা বাংলাতে যদি আমরা লিখি, ঠিক আছে। তো আগে দেখিয়ে দিনই যাতে বুঝতে তোমাদের অসুবিধা হয়, তখন বলো হয় এখানে হঠাৎ করে আবার অন্তঃস্থিত অ চলে আসলো কেন। সো এটাই এক্সপেরিয়েন্স। এর পরের শব্দ, এটাকেও আমরা সাউন্ড অনুসারে ভেঙে নেব। এখানে সি আছে, সি এর জন্য ক। এরপর ও আছে, ও এর শর্ট সাউন্ড অ, কারণ ও এর পর পরপর দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে। এন আছে, এন এর জন্য ন। এফ আছে, এফ এর জন্য হবে ফ। আই আছে, আই এর জন্য ই। ডি আছে, ডি এর জন্য ড। ই এস, সরি এখানে তো প্যাটার্ন, ই এন সি ই, এন্স, এন্স। তো এটার যে সঠিক প্রোনাউন্সিয়েশন সেটা হবে কি কনফিডেন্স, কনফিডেন্স। তো এখানে কিন্তু আই এর শর্ট সাউন্ড হয়ে গেল, ঠিক আছে, এটাও কিন্তু এক্সেপশন। তো এইভাবে জাস্ট তোমরা প্র্যাকটিস অনুসারে পড়ো, যে এগুলো এক্সেপশন আছে ওগুলো অটোমেটিক্যালি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এটা কনফিডেন্স, কনফিডেন্স, কনফিডেন্স। এর পরের শব্দ, এটাকেও আমরা সাউন্ড অনুসারে ভেঙে নিয়েছি। এখানে আই এসে, আই এর জন্য ই, এন এর জন্য ন, টি এর জন্য ট, ই এর শর্ট সাউন্ড এ, এল ডাবল এল আছে একটি হবে ল। আই এসে, আই এর শর্ট সাউন্ড ই, মানে শর্ট সাউন্ডগুলো হচ্ছে কিন্তু এগুলোতে, বড় বড় যে শব্দগুলো আছে সেগুলোতে নর্মালি এটাই হয়। জি এর জন্য জ, এন্স, এন্স। দেখো এই শর্ট সাউন্ড যখন হয়, যে আই এর পরে একটি কনসোনেন্ট বা একটু ভাওয়েল আছে, লং সাউন্ড নয় শর্ট সাউন্ড হয়, এই বিষয়ে জাস্ট এই আমি দুদিন আগেই একটি ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, ওখানে তোমরা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করতে পারবে, অর্থাৎ এর যে 6 নম্বর পার্ট আছে, ঠিক আছে, ওই 6 নম্বর পার্টটি দেখে নাও, এই বিষয়টা কিন্তু তোমরা ওখানে জানতে পারবা। আর এখানে আর ডিসকাশন করছি না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। সো এটা কনফিডেন্স বুঝতে পেরেছো। এরপরে এটা দেখছি আমরা, এখানেও কিন্তু ওই যে আইয়ের যে সাউন্ড ছিল সেটা নিয়ে চলছে ডিসকাশন। তো ফাইনালি এর যে সাউন্ড সেটা হবে কি ইন্টেলিজেন্স। এখানে রস্বই ই, নয়টা যুক্তবর্ণ হবে যেহেতু এখানে এনটি পাশাপাশি আছে। এ আছে ইন্টে, ল ই লি, জ এন্স জেন্স, ইন্টেলিজেন্স, 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 ইন্টেলিজেন্স। নেক্সট শব্দ, এখানে আই এর জন্য ই, এন এর জন্য ন, এফ এর জন্য ফ, এল এর জন্য ল। ইউ এখানে উ হিসেবে উচ্চারিত হবে, ইউ এখানে রস্যুকার হিসেবে উচ্চারিত হয়ে এন্স এই দিকে প্যাটার্ন থাকলো, তাই কিন্তু উ হিসেবে উচ্চারিত রস্যুকার। তো ইনফ্লুয়েন্স এমন দাঁড়াচ্ছে, ঠিক আছে, একদম এখানে বাংলাটা দেখতে হবে না, এখানেই ক্লিয়ার করো। আই এন যে ইন, এফ এল ইউ ইউ, ফ্লু, ইনফ্লুয়েন্স প্যাটার্ন, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স। এরপরে আই এর জন্য ই, ডাবল এন আছে জাস্ট একটির সাউন্ড ন হবে, ও আছে ওর জন্য ও, সি আছে সির জন্য স, ই এর শর্ট সাউন্ড বা ই যদি আমরা শর্ট সাউন্ড না হিসেবেও লিখি তবুও প্যাটার্ন অনুসারে লেখা যায় এন্স। তো ইনোসেন্স, ঠিক আছে, এর যে সাউন্ড সেটা হলো ইনোসেন্স, ইনোসেন্স। এখানে কিন্তু ও এর লং সাউন্ড ও হচ্ছে, মানে যখন বড় বড় শব্দগুলো যায় না তখন কিন্তু আই এর সাউন্ডে একটু ডিফারেন্ট হয়, মানে লং সাউন্ডটা হয় না, তো কখনো কখনো হয়ে থাকে। তো এই বিষয়ে যেটা বললাম ভাই, তোমরা ওই 6 নম্বর পার্টটা দেখে নাও, চ্যানেলে আছে কিংবা ডিসক্রিপশনেও আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো
তো এটা ইনোসেন্স। এবার প্রথম এই যে একটা ডিফারেন্ট আছে, এটা সায়েন্স, এখানে কিন্তু এটা বোঝা খুবই চাপ। এখানে দেখো এন্স লেখা নেই, এন্স না, এটা হচ্ছে সায়েন্স, আইন্স সাউন্ড, ঠিক আছে, এখানে আই ই মিলে আই সাউন্ড হচ্ছে। তো এটা এক্সেপশন, এটাকে মুখস্থ করে নাও, সায়েন্স এর মানে বিজ্ঞান, এটা মুখস্থ করে নিও। এবার এখানে আমরা যে শব্দগুলো মিস করেছি সেটা হলো কি, এই প্রথম দিকে দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমরা আজকে যেটা শিখেছি সেটা হলো কি, যে এন্স, ইএনসি এন্স দিয়ে শিখেছি প্রত্যেকটি ওয়ার্ডস। এবার এখানে অনেক বিষয় আছে, যেমন যে ইয়াস, ইয়াস ইএনস, এখানেও এএনস ইএনস হয়। তো এই যে বিষয়গুলো আছে, এই যে শব্দগুলো আছে, এগুলো কিন্তু পার্ট ওয়াইজ আমরা শিখবো। এর পরের পার্টে আমরা এই বিষয়টা শিখবো, তার পরের পার্টে এটা শিখবো, পরে এটা শিখবো, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা পার্ট ওয়াইজ শিখবো। তো অবশ্যই পরের পার্টগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।